ঈদ, আমার শপিং করে দিবা না? আমার শপিং কবে করবা? এলাকার সবার শপিং শেষ, সবাই ব্যাগ ভর্তি করে মার্কেট থেকে আসতেছে, আর আমি কিনা এখানে বসে বসে আঙ্গুল চুষবো? আরে ইয়ামিন, চেঁচামেচি করছিস কেন? তোর বাপ আসুক, তারপর দেখা যাবে। বেতন পাক আগে। না, আমার এসব শোনার টাইম নাই। আমার আজকে এখনই শপিং এ যাইতে হবে। ওই পল্টু আজকে 4টা শার্ট, 3টা প্যান্ট আর 2টা সানগ্লাস কিনে এনেছে। আমার 5,000 টাকার পাঞ্জাবি লাগবে, সাথে 2,000 টাকার রোজ চশমা। নাইলে কিন্তু আমি বলে দিলাম, এই বাড়িতে আমি করাই দিব, একদম দিহানের মতন সব দিব। 5,000 টাকার পাঞ্জাবি? কেন রে বাপ, তোর পাঞ্জাবিতে কি এসি ফিট করা থাকবে নাকি পাঞ্জাবি পরলে তুই হাওয়ায় বাঁচতে পারবি কত? তুমি ফাজলামো করবা না আব্বু, আমি সিরিয়াস। আমাকে এখনই টাকা দিবা, আমি একলা টাঙ্গাইল মার্কেটে যাবো। ওরে আমার টাঙ্গাইলের নবাব রে, পকেটে নাই 10 টাকা, উনি যাবে টাঙ্গাইল মার্কেট। তুই আগুন ধরাইতে পারলি না একটু আগে? দাঁড়া, আমি ম্যাচ খুঁজতাছি। এখন গ্যাসের যে দাম, তুই বাড়িতে আগুন ধরাইলে আমি আর তোর মা ওই আগুন অন্তত 1 সপ্তাহ রান্না করে খাইতে পারবো। ধরাই দে বাবা, ধরাই দে। ঠিক আছে তো, তুই দে, আমি বরং চালের ড্রামটা বের করে রাখি, একেবারে পোলাও রান্না হয়ে যাবে। তোমরা কি আমার আপন বাবা মা? একটা ছেলে ঈদের একটু ভালো কাপড় চাচ্ছে, আর তোমরা তাকে নিয়ে টোল করছো। আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি থেকে ভাইগা যাবো, ওই রাবার বাগানে গিয়ে গাছের সাথে মাথা ঠকমো। একটু সাবস্ক্রাইব করো না ভাই। কিরে ইয়ামিন, তুই বললে বাড়ি থেকে ভাইগা যাবি, তা যাওয়ার সময় তোর ওই ভাঙ্গা সাইকেলটা কি নিয়ে যাবি নাকি ওটা আমি নিয়ে নিবো? আরে ফয়সাল, ও তো রাগ করে রাবার বাগানে যাবে, ওখানে তো অনেক মশা। এই ইয়ামিন,